গণমাধ্যমে পাওনা সংক্রান্ত একের পর এক প্রতিবেদন প্রকাশের পর অনেকটা বাধ্য হয়েই আজ নিজেদের অবস্থান পরিষ্কার করার চেষ্টা করেছে বিপিএল এর দল চিটাগং কিংস। দলটির কর্ণধার সামির কাদের চৌধুরীর দাবি, তার কাছে বিসিবির চেয়ে পাঠানো 46 কোটি টাকার হিসেব ঠিক নয়। এছাড়া গত বিপিএলে 3.5 কোটি টাকা দিয়ে মধ্যস্থতা করে দল নিলেও সে টাকা পরিশোধ না করার কারণ হিসেবে বোর্ডের গাফিলতিকেই দেখছেন সামির। নিলয় মজুমদারের রিপোর্ট। সেই শুরু থেকে এখন পর্যন্ত বিপিএলে চিটাগং কিংস এক বিতর্কের নাম। প্রথম 2 মৌসুমে তাদের কাছ থেকে বিপিএল প্রায় $10,21,000 পেলেও তা পরিশোধ করে নাই ফ্র্যাঞ্চাইজিটি। পাওনা টাকা আদায়ে আইনি পথে হাঁটে বিসিবি। চিটাগং কিংসকে 46 কোটি টাকা চেয়ে আইনি বিজ্ঞপ্তিও পাঠানো হয়। 3 মাস ধরে আমি চেষ্টা করেই যাচ্ছি এটা সমাধান করার বোর্ডের সাথে। তো এটা এখন উইথ অল ডিউ রেসপেক্ট, এটা এখন এই মুহূর্তে যেই পর্যায়ে আছে, আমার সাথে আজকে কথা হয়েছে কিছু বোর্ড ডিরেক্টরসদের সাথে। ওনারা আমাকে ইনশিওর করেছে যে এটা নিয়ে আমার সাথে খুব শিগগিরই বসে সমাধান করবে। গত মৌসুমে সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদের বদান্যতায় বিশেষ ছাড়ে দল গঠনের সুযোগও পায় কিংস, কিন্তু এবারও মকুফ পাওয়া অঙ্কটাই পরিশোধ করেনি ফ্র্যাঞ্চাইজিটি। কর্ণধার এবারও দায় চাপিয়েছেন বিপিএল কর্তৃপক্ষের উপরে। আমার পক্ষ থেকে এটা আমি সই করেছি। এই ডকুমেন্টগুলো আমার থেকে বোর্ডে যখন নিয়ে যাওয়া হয় সই করে আমাকে ফেরত দেওয়ার জন্য, এই ডকুমেন্টটা আমি আজ পর্যন্ত পাইনি। আমার আর ক্রিকেট বোর্ডের মাধ্যমে যেটা সমাধান হয়েছে, দ্যাট ইজ দ্য এভিডেন্স যে আমার সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সমস্যার সমাধান হয়েছে। আমি এটা জমা দিলাম, এই কেসটা টোটালি ডিসমিস হলো। বাট ওই এগ্রিমেন্টটা আনফর্চুনেটলি আমি আজ পর্যন্ত হাতে এখনও পাইনি। শন টেইটের বেতন ও 2 জায়গার হোটেল বিল মিলিয়ে ফ্র্যাঞ্চাইজিটির কাছে গত বিপিএল থেকে এখনও 77 লাখ টাকা পাওনা আছে বোর্ডের। দ্রুত সময়ের মধ্যে তা পরিশোধ করার কথা জানিয়েছেন সামির। যদিও তার অতীত বলে বিসিবির সঙ্গে তার এক যুগ পুরনো পাওনা শোধে কোনো উদ্যোগই নেয়নি ফ্র্যাঞ্চাইজিটি। নিলয় মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।